ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد ذرأنا لجهنم كثيرا من الجن والإنس لهم قلوب لا يفقهون بها ولهم آذان لا يسمعون بها ولهم أعين لا يبصرون بها أولئك كالأنعام بل هم أضل. وقال آية آخر إنما الخمر والميسر والأنصاب والأزلام رجس من عمل الشيطان. وقال النبي صلى الله عليه وسلم إن الله فضلني على الأنبياء وفضل أمتي على الأمم أو كما قال النبي عليه الصلاة والسلام. সকলে মোহাব্বতের শহীদ দরুদ পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. اللهم وفقنا لما تحب وترضى من القول والفعل والعمل والنية والهدي إنك على كل شيء قدير. واجب الاحترام صدر اجلاس حاضرین مجلس অধ্যক্ষ আয়োজিত তিগনিয়া বাজারটিলা যুব সমাজের উদ্যোগে আজকের এই সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের সম্মানিত সভাপতি সেরতাজ উলামায়ে কেরাম, মাঠে উপস্থিত ইসলাম প্রিয় তৌহিদি জনতা, পর্দার আড়ালে অবক্ষমান সম্মানিত মা ও বোনেরা, মহান আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের আলিশান দরবারে কালিমাতুশ শুকর আদায় করি, যিনি আপনাকে আমাকে হাজারো ব্যস্ততার মাঝে আল্লাহ তাআলা দ্বীনের নিসবতে
মাদ্রাসা মসজিদের নিসবতে, দাওয়াত ও তাবলীগের নিসবতে আল্লাহ তাআলা আপনার আমার দিলে ইসলামের সহি বুঝ ঢেলে দিয়ে ইহকালীন শান্তি পরকালীন মুক্তি লাভের উদ্দেশ্যে আল্লাহ তাআলা আমাকে আপনাকে আজকের এই জান্নাতে ইসলামিয়া তলে আসার বসার কিছু কথা বলার শোনার সুযোগ করে দিয়েছেন। সেই মহান রব্বে কারীমের দরবারে শুকরিয়া দান বলি আলহামদুলিল্লাহ। আপনারা কি আসতে পেরে কি নারাজ না খুশি? খুশির আওয়াজ তো আলহামদুলিল্লাহ আওয়াজে আমার অনুভূতি হয় নাই। আর প্রিয়জন বলেন আলহামদুলিল্লাহ। না, মানুষ হিসেবে এখনো হয় নাই। আচ্ছা বলেন তো, শুকরিয়া আদায় করলে কি আল্লাহ নারাজ হয় না খুশি হয়? আলহামদুলিল্লাহ বলতে মনে কষ্ট আছে? সবাই একসাথে আবার বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালামের হাদিয়া পেশ করি আপনার আমার সকলেরই প্রিয় নবী সরকার দো আলম নবী মুজস্সম দিগর গুশায় আমেনা সৈয়দুল আম্বিয়া হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর মহাবিজ্ঞানময় আল্লাহ তাবারাকা ওয়া তাআলার পবিত্র কালামে হাকিম থেকে দুইটি আয়াতে কারিমার অংশবিশেষ পাশাপাশি নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিসে তৈয়বা থেকে ছোট্ট একটি হাদিস শরীফ পাঠ করা হয়েছে। আল্লাহ যদি তৌফিক দান করে স্বল্প সময়ের মাঝে আপনাদের সাথে কিছু মত বিনিময়ের মাধ্যমে শেষ করার ইচ্ছা, ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আমি আলোচনার শুরুতে আপনাদের কাছে ছোট্ট একটি আদবানা আরজ রাখবো, কারণ আমি তো আপনাদের কাছে যদিও অনেক পরে সাক্ষাৎ হয়, কিন্তু আমি তো এই এলাকার জন্য পুরাতন না। বেশিরভাগ চেহারা আমার পরিচিত, যাদের সাথে আমার খুব ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। তো ছোট্ট একটি আবদার আপনাদের কাছে রাখবো, যে যেখানে আছেন এইভাবে বিক্ষিপ্ত না বসে সবাই যদি একটু কাছে আসেন, অল্প সময় আমি আপনাদের সাথে কিছু কথা বলতাম। আসতে কি আরো মনে কষ্ট আছে? তাহলে সবাই আরেকটু সামনের দিকে চলে আসেন, যেন আপনাদের পাশে ছেলেগুলি ডিস্টার্ব করতে না পারে। যে সমস্ত ভাইয়েরা এখনো বাইরে আছেন, আমি আপনাদেরকে আহ্বান করব, যদি সুযোগ হয় হেদায়েতের নিয়তে আমরাও চলে আসতে পারি। আচ্ছা, কয়েকটা বিক্ষিপ্ত আলোচনা করব। আমরা আজকের এই মাহফিলে আসতে পেরে, বসতে পেরে, এবং যুবক ভাইয়েরা এবং পুরা এলাকাবাসী মিলে যে আমাদেরকে এই মাহফিল উপহার দিয়েছে, আজকের এই মাহফিলের উসিলায় আমরাও কিছু দিনের কথা শুনলাম, মা বোনেরাও কিছু দিনের কথা শুনলো। এটার জন্য কি আমরা নারাজ না খুশি? সবাই খুশি? আলহামদুলিল্লাহ। আসলে মাহফিল করা আর ইন্তজাম করা বড় বিষয় না, কিন্তু মাহফিলটা যদি ইখলাসের নিয়তে হয় আর শুননেওয়ালা যদি হয়, মাহফিল কামিয়াব। আমি যখন আপনাদের আগে থেকেই পরিচিত এবং পুরাতন লোক, দুই একটি কথা বলবো ইনশাআল্লাহ। যদি বিক্ষিপ্তভাবে কাহারও গায়ে লেগে যায়, আমরা মনে কষ্ট নিব না ইনশাআল্লাহ। আসলে দিনের কথা যেখানে হয়, এখানে কাউকে টার্গেট করে কোনো কথা হয় না। মূলত কোরআন হাদিসের আলোচনাগুলি ধারাবাহিকতায় হয়, কিন্তু আমার কাছে দোষ থাকলে আমার গায়ে লাগে। বিষয়টি কিন্তু এমনই। অনেক সময় আমরা দেখি বিভিন্ন মসজিদে যখন ইমামগণ, খতিবগণ ওয়াজ করেন মসজিদের মিম্বর থেকে, সুদের বিরুদ্ধে বলল, ঘুষের বিরুদ্ধে বলল। এখন যিনি সুদ খায় তার কাছ থেকে কি সুদের ওয়াজ করলে ভালো লাগবে? আমার কথা বুঝেন না মনে হয়। সুদের ওয়াজ করলে ভালো লাগবে? তো এখন মসজিদ থেকে বের হইয়া বলে, আজকে হুজুরের সব কথা আমারে বলছি। আসলে কি ঘটনা এরকম ছিল? এখন ঘোষের বিরুদ্ধে বললে যিনি ঘোষ খায় সে কি খুশি হবে? তিনি তো নারাজ থাকবেনই, কিন্তু তাই বলে কি বলা বন্ধ হয়ে যাবে? বলা বন্ধ হবে না।
বলার গতি ঠিকই থাকবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে দুইজন সাহাবী একসাথে বাস করতেন। একজন সাহাবী ছিলেন খালেস ঈমানদার, আর আরেকজন ছিলেন মুনাফিক। কিন্তু তিনি যে মুনাফিক এটি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন না। এখন মুনাফিকের বাড়িতে একটা খেজুর গাছ ছিল। এই খেজুর গাছটা বাঁকা হয়ে আগার মাথাটা মুমিনের বাড়িতে চলে গেছে। এখন দেখা গেল যখন খেজুর ধরে, খেজুর ফাঁকা আরম্ভ হয়েছে, এক দুইটা খেজুর নিচে পড়া শুরু হয়েছে। এখন যখন এক দুইটা খেজুর নিচে পড়ে, তখন মুমিন ভাই যিনি ছিলেন ওনার সন্তানেরা সেগুলো নিয়ে খেয়ে ফেলে। এখন এই মুনাফিক আল্লাহর হাবিব সরকারে দো আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিচার দায়ের করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আর আপনার মুমিন অমুক সাহাবী আমরা পাশাপাশি থাকি। আমার বাড়িতে একটা খেজুর গাছ আছে। এই খেজুর গাছের খেজুর ফেঁকে যখন পড়ে মুমিন ভাইয়ের ছেলেরা খেয়ে ফেলে। আমি এটা আপনার কাছে বিচার দায়ের করলাম। আল্লাহর হাবিব সুন্দর কয়েকটি ফয়সালা দিয়েছেন। আল্লাহ রাসূল বললেন, শোনো, তুমিও মুমিন, তোমার পাশে যিনি বসবাস করেন তিনিও মুমিন। তো আল্লাহ রাসূল বলেন, আমি তোমাদের মুমিনকে ভাই বানায় দিলাম। মুমিনকে আপনারা কি কথা বলতে মনে কষ্ট মনে হয়? আমি বাদাপিরা লম্বা সময় ছিলাম, আপনারা জানেন আমার একটা অভ্যাস, কথা আমার সাথে না বললে আমি কথা বলতে পারি না। একটু আমার সাথেও বলেন, আমিও কিছু বলি, আপনারাও বলেন, উভয় জনে মিলে তারপরে কথাগুলো শুনি। আল্লাহ রাসূল বললেন, আমি উভয় মুমিনকে ভাই বানায় দিলাম। কি বানিয়ে দিয়েছে? ভাই বানিয়ে দিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দেখো, খেজুর গাছের খেজুর যখন ফাঁকে একসাথে সবগুলা ফেঁকে যায় না, এক দুইটা যখন ফাঁকা শুরু হয় তখন তোমার উচিত সবগুলা খেজুর কেটে নিয়ে তুমি তোমার মতো করে সেটা ব্যবহার করে ফেলা। তুমি সেইগুলা কেটে ফেললেতে হয়। আর বাকি এক দুইটা খেজুর যেগুলি পড়ে সেগুলি উল্লেখযোগ্য দামে বাজারে চড়া মূল্যে বিক্রি করা যাবে না। সেটা যদি তোমার ভাইকে ভাই হিসাবে যদি তুমি তোমার মুমিন ভাইকে মাফ করে দাও, আল্লাহ আখিরাতের জগতে তার চাইতে উত্তম বদলা তোমাকে দিবে। সুবহানাল্লাহ বলেন। এখন এই মুনাফিক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা যেটা আখিরাতে দিবেন সেটা কিন্তু বাকি, আর আমার খেজুর যেটা খাওয়া হচ্ছে সেটা কিন্তু নগদ। আমি নগদের বাকির আশায় নগদ ছাড়তে রাজি নয়। আমি বাকির আশায় নগদ ছাড়তে রাজি নয়। এই কথা বলার সাথে সাথে আল্লাহর হাবিব বুঝে ফেললেন এ হলো মুনাফিক, আর বুঝতে বাকি নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে সে মুনাফিক বলল, আমি বাকির আশায় কখনো নগদ ছাড়তে রাজি না। আল্লাহর হাবিব বললেন, আল্লাহর হাবিব বুঝতে পারলেন তিনি কিন্তু মুনাফিক। এই মুনাফিক যখন এই কথা বলছেন, আল্লাহ রাসূলের জবান কি বন্ধ না? এরপরেও কথা চলবে? বলেন না, চলবে না বন্ধ হবে? আমাদের দেশেও কোনো মানুষ যদি এলাকাতে মহল্লাতে দ্বীনের কথা বলার কারণে কারো যদি মনে কষ্ট যায়, কেউ যদি মন মালিন্য হয়, কারো যদি চেহারা মলিন হয়, তাই বলি কি দ্বীনের কথা কি বন্ধ হবে না চলবে? আপনি যেটা বলেন। এখন এই মুনাফিকের বিষয়টা থেকে আমরা কয়েকটা কথা বুঝে ফেলি। সেটি হলো, এই মুনাফিক আল্লাহ রাসূলকে বললেন, আমি বাকির আশায় নগদ ছাড়তে রাজি। বলেন না, বাকির আশায় নগদ ছাড়তে। এখন এইরকম মুনাফিক আমাদের দেশে আছে কিনা বলেন তো? আছে, এটা বলেছেন, কিন্তু বাকি এটা আপনারা চিনেন না। আমি দুই একটা চিনে আছি, তাহলে দেখবেন আপনারা আপনাদের মাথা যখন সব দিকে ছেড়ে দিবেন, দেখবেন আশপাশে মুনাফিকের অভাব নাই। যেমন মনে করেন, বাজারটিলা মসজিদে আসরের আযান শুরু হয়েছে অথবা মাগরিবের আযান শুরু হয়েছে।
আমি বাজার টিলা দোকানে বসে আছি, অথবা কোনো রাস্তায় বসে আছি, অথবা ঘরে বসে আছি, কিন্তু আযান শোনার সাথে সাথে নামাজের হুকুম আমার আর আপনার উপরে জিম্মাদারি আছে কিনা? এখন এই জিম্মাদারি আদায় করার জন্য আমি মসজিদে আসি নাই। না আসার দ্বারা কি বুঝাইলাম? নামাজ পড়ার দ্বারা যতগুলি লাভ, সবগুলি লাভ বাকি, কিন্তু আমি যে দোকানে গল্প করি সেই গল্পের মজাটা নগদ। এই নগদের বাকির আশায় আমি গল্পের মজা নগদটা ছাড়তে রাজি না। বলেন তো, এমন অবস্থা যদি আমার ভিতরে আপনার ভিতরে থাকে, আমিও কি সেই মুনাফিক থেকে কম না তার মতোই? তার মতোই। এখন অনেক জনকে দেখবেন মসজিদের আযান শুনে কিন্তু মসজিদে আসে না, এরকম লোকের সংখ্যা আপনাদের এলাকায় কম মনে হয়? কম না বেশি? আরেকটা উদাহরণ দিই। ফজরের আযান শোনার সাথে ফজরের নামাজ পড়ার একটা বিধান, এই জিম্মাদারি আপনার আমার কাছে আছে কিনা? আপনি যদি বলেন আছে কিনা? আছে। কিন্তু এই শীতের ভিতরে উঠা আর ঠান্ডা পানি দিয়ে উদু করে মসজিদে আসা কতই না কষ্ট। কিন্তু এই কিছুক্ষণ কষ্টটা যদি কেউ করে, আখিরাতে তার বদলা হবে ডাবল। কিন্তু এই বদলাটা বাকি, এই জন্য আমি বদলাতে দিতে রাজি না, বরং কম্বলের তলে আমি আরামে ঘুমায় থাকি। নগদটা আমি ধরে নিয়েছি। বলেন তো, এই নগদ ধরে নিয়ে যারা বাকির আশায় আখিরাতটা ছেড়ে দিল, সেও কি মুনাফিক নয়? তাহলে আমাদের সবাইকে বুঝতে হবে, দ্বীনের কাজ, শরীয়তের কাজ, রবের বিধান, আমি যদি নগদের আশা, বাকির আশায় নগদ যদি ছাড়তে রাজি না হই, তাহলে আমার নামও মুনাফিকের খাতায় ঢুকে যাবে। কথা বলেন ঠিক কিনা? যাক, আনুষঙ্গিকতা ভিন্ন দিকে চলে গিয়েছি, আমি আমার কথার দিকে যাই। আপনাদের সামনে আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতের প্রসঙ্গটা বোঝার আগে ভিন্ন একটি বিষয় বুঝি। এই সমগ্র পৃথিবীতে আল্লাহ তাআলা যত মাখলুক বানিয়েছেন, যত সৃষ্টি,